দলের পিছনে পড়লাম, অনেকের সম্পদের পিছনে পড়লাম, কিন্তু বাজানদেরকে বলবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসে নাই, আর কোনদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে আঙ্গুল দিয়ে বলতেছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল নেক বাড়াও, গুনাহ থেকে ফেরো, নেক আমল বাড়াইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এই পরিচয় কোনো কাজ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দাফন দেওয়ার পরে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসিয়া কবরকে লক্ষ্য করে বলতেছেন, হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে রাখলাম, আমি কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে রাখলাম। সরকারে তো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে রাখলাম রে কবর। সাবধান, বেয়াদবি করিস না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দেওয়া, আবু যার গিফারী, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কোন বংশের লোক, হারে ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের ভিতরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে কবরের মাটি চাপ দেওয়ার পরে কিভাবে এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে ঢুকবে, আল্লাহ হাবিবের দুই হাত আঙ্গুল গুলো ফাঁকা কইরা সাহাবায়ে কেরামদের সামনে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এইভাবে আল্লাহ হাবিব দেখায়, এইভাবে এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে ঢুকে যাবে। এ আল্লাহর বান্দারা, পর্দার বাবুরেরা, যাদের জন্য আমরা জীবন শেষ করলাম, যাদের জন্য আখিরাতের চিন্তা বাদ দিলাম, যেই সম্পদের জন্য, যেই সম্মানের জন্য, দলের জন্য, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটা চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা চিন্তা করো। বাজান রে, তামাম দুনিয়ার ভিতরে মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন বিজাতি। একজন মুসলমানের ভিতরে নাম হলো বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশা। তামাম দুনিয়ার বাদশাহী কইরা ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মওতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বুঝে না তারা বলে, দেখছো বাদশা জীবন আমাদের থেকে খাস এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলে, বোকারে তোরা তো বোঝো নাই,
বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটে উঠাইয়া হাত বাহিরে রেখে হাত ঘুরাইয়া তারপর দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাই করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বড় পদের অফিসার শিক্ষিত আমার বাবারা, বাজার এক লোক বড় লোক মানুষ 5 না 6 তলা বিল্ডিং সুন্দরভাবে তৈরি করলো। যখন কমপ্লিট হয়ে গেল, বাজান লোকজনকে নিয়ে দোয়ার জন্য সিঁড়ি দিয়া পড়তেছে, ওই ওঠা অবস্থায় ঘুরলাইয়া পইরা গেল। এরপরে দেখে আর আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। আরে এত আশা, এত ভরসা, এত ত্যাগ কইরা, এত কষ্ট কইরা, এত টাকা বড় পয়সা খরচ কইরা, এত সুন্দর বিল্ডিং তৈরি কইরা বাজান উদ্বোধন দোয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর সেই বিল্ডিং এর শান্তি উপভোগ করতে পারে নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার জন্য পাগল, কার জন্য জীবন শেষ করো? এই বাংলাদেশের ভিতরে এক বড় ধনী ছিল, বড় ব্যাংকার। বাজান মারা যাওয়ার পরে ওর 2 ছেলে ছিল। বাজান লাশকে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাইখা, ওরে বাপের রাইখা যাওয়ার সম্পদ দিয়া মারামারি কাটাকাটি করে, ঝগড়াঝাটি করে। ওদিকে বাপের লাশ পয়সা দেওয়ার উপক্রম, কোনো দাফন কাপড়ের খবর নাই। এলাকার লোকজন সাদা ধইরা তারপর দাফন কাপড়ের ব্যবস্থা করলো। এ আল্লাহর বান্দারা, কার জন্য সম্পদ রেখে যায়? এই সন্তান যদি দিনদার নয়, তুমি আর আমি যখন কবরের ভিতরে থাকবো, তোমার আমার সন্তান যে 2 চোখের পানি চাইরা কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটুকু মনে হয় তোমার কপালে চলবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ মুসলমান আমার বাবারা, পর্দারে মা বোনেরা, মনে করছো আমরা হুজুররা কিছু বুঝি না? বাজান চিন্তা ভাবনা কইরা কিন্তু টুপি মাথায় রাখছি, চিন্তা ভাবনা কইরা কিন্তু দাঁড়িয়ে রাখছি, চিন্তা ভাবনা কইরাই কিন্তু লম্বা জামা গায়ে দিছি, চিন্তা ভাবনা কইরাই ফজরের সময় ঠান্ডার দিনে যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, পাগলের মতো লেপ কম্বল ফালাইয়া তারপর উঠে মসজিদে অনেক সময় ঠান্ডা পানিতে উযু কইরা পাগলের মতো মসজিদে দৌড়ায়। কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, দুনিয়ার জিন্দগি কয়েকদিনের জিন্দগি। যার যত বয়স হয়ে গেল একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পেইকে গেল, আরে দাঁতগুলা পড়ে গেল, আহারে শরীরের শক্তি কমে গেল। অনেকে এখন লাঠি দিয়া জমিনের ভিতরে ঠেক দিয়া হাঁটে, মনে হয় যেন কি জানি হারানোর কাছে তালাশ করে। এরপরে ঘোষণা হয় অমুকে আর দুনিয়াতে নাই। আসলে দুনিয়ার জিন্দিগি একটু চিন্তা করলে আসলে একেবারে ফাঁকি। এ কবরের যাত্রীরা, আমরা কেউ দুনিয়াতে ইচ্ছা করে আসতে পারি নাই, আসছি আমার মালিকের ইচ্ছায়, আসি আমার মালিকের ইচ্ছায়, রওনা কিন্তু করতে হবে আমার মালিকের ইচ্ছায়। আর এই দুনিয়ার জিন্দগিটার ইচ্ছা চালাবা, আমার মালিকের ইচ্ছা অনুযায়ী যদি দুনিয়ার জিন্দগি চালাও,
দুনিয়াতেও তুমি বাদশা হবা, আখেরাতেও আমার মালিক বাদশা কইরে উঠাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এরপর যদি কেউ না মানো না, শোনো শোনো বাজান, এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইলের মতো দূরে। সূর্যের দিকে তাপ বেশি, উপরের দিকে তাপ কম, নিচের দিকে ঠান্ডা। জমিনের ভিতরে গাছপালা ভরা জমিন, পানিতে ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন। এই জমিনের ভিতরে দুপুরের সময় গরমের দিনে যখন তাপ দেওয়া শুরু করে, আমরা সূর্যের তাপে কলিজা শুকাইয়া অস্থির হইয়া পাগলের মতো কেউ ঘরের ভিতরে দৌড়ায়, কেউ গাছের নিচে দৌড়ায়, কেউ পানির জন্য অস্থির হইয়া যায়। ওই সময় যদি কাউকে 1 ঘন্টা টিনের চালে বাইদা রাখা হয়, মনে হয় আর জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু এ কবরের যাত্রীরা হারে কিয়ামতের ময়দান আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উপর কইরা সাইরা দেবে। সাইরা দিয়ে আমার মালিক বলবেন, এ সূর্য, তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝো আমি মাওলা কেমন। আমার মালিক তো কহারিয়া সেপাত নিয়ে ঘোষণা দেবেন, লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক বলবেন, হে মুখারমের দলেরা, হে নাফরমানের দলেরা, আজকের এই দিনের বাদশা আমি মাওলা। পারলে আমার বাদশাহী থেকে তোরা ভাইগা যা। কেউ ভাগার কোনো জায়গা পাওয়া যাবে না, ভাগুনের কোনো জায়গা নাই। ওই সময় 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরো সে ছায়া দান করবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। বাজার তার ভিতরে 1 প্রকার হলো হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মহব্বত রাখবেও করবেও আল্লাহকে রাজি খুশির জন্য, আবার মহব্বত সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্য। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন তাদেরকে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। এখন আমার বাজানদেরকে বলবো, ফরদারে মাহবুবদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি যাদের সঙ্গে সম্পর্ক দেই দল তুমি করো, যাদেরকে তুমি ভোট দাও তাদের সম্পর্ক রাখলে আমার মালিক খুশি না বেজার? যদি আমার মালিক বেজার হয়, ওই কঠিন মুহূর্তে তুমি যাই না রাখো, কিয়ামতের ময়দানে তুমি আমার মালিকের আরশে ছায়া পাবা না। ও মুসাফির বান্দগাঠুরি বহু দূরে ঠিকানা, আজবি জানা কামে জানা কবর আখের ঠিকানা। আসলে বাগান চিন্তাও নাই, তকবিরও নাই, চেষ্টাও নাই। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর নবীদের ইতিহাস পড়িয়া দেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে ধরে কান্না শুরু করত, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে আজকে কবরটা কিরকম কেন অস্থির হয়ে আমার সাথীরা আখেরাতের যাই কয়টা ঘাটে
তার প্রথম নম্বর ঘাটে হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো তার সঙ্গে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তকবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর অনেক ইতিহাস পড়লে দেখবেন কাঁদতে কাঁদতে গুনার কথা মনে করিয়া তারপর তারা কিন্তু কবরে চলে গেছে। কিন্তু গুনার পর গুনা করতেছে, কই চোখেও তো একটু পানি নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই, সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ইতিহাস করলে দেখবেন তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার খবরে চলে গেল। বাজার আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আগে পাশে কবরস্থান চোখের উপরে বইসা তাকাইয়া তাকাইয়া কান্দে, আর মালিকের দরবারে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয়, ওরে আমার মাওলা তুমি যদি পাপলাই করো, আমি একা কামড়ে ছাড়ব ওই অন্ধকার ও মুসাফির বন্ধ গাঠরে বহু দূরে ঠিকানা, আলবিদানা কারবিদানা কবর আখের ঠিকানা। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার আগুনদেরকে বলবো, দলাদলি ছাড়ো, নেকের পাল্লা ভারী করো, ইমানকে নির্ভেজাল মজবুত করো, গুনার পাল্লা হালকা নিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজার নেকের পাল্লা ভারী করার জন্য, গুনাহ থেকে ফেরার জন্য এই যে তরিকা শোনো, সিস্তিয়া সাবিরিয়া তরিকা, এই তরিকার 5টা অংশ আল্লাহর কুতুবের কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা বাইসা আমার জন্য রাইখা গেছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, দাদাজানের কথা শুনছি, বাজান তোমরা যদি নিয়ম অনুযায়ী পরীক্ষামূলক এই ঔষধ কিছুদিন পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি তোমাদেরকে শয়তান এবং নফস আম্মারা আল্লাহর ফজলে কর্মে গুনার কাছেও নিতে পারবে না। তোমার দিনের দিন লেখের দিকে দেও চলবে, গুনাহ থেকে ফেরবে। তোমার আগে চোখে পানি ছিল না, আল্লাহর ফজলে কর্মে এখন ঠেকাইও চোখে পানি রাখতে পারবো না। যখন গুনার কথা মনে পড়বে, যখন আযাব কবর জাহান্নামের কথা মনে পড়বে, তখন দেখো তোমার চোখ থেকে বাইয়া বাইয়া পানি পড়বে, আর আফসোস করবে, আহ করে ডাকবে, আর বলবে মালিক দয়া করে আপনি আমাকে মাফ করিয়া দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। কিন্তু এক শ্রেণীর বুড়া হয়ে গেল, বয়স হয়ে গেল, গুনার পর গুনাহ করার পর করতেছে, কই একটু চিন্তাও নাই, চোখেও পানি নাই। আর ভালো করে মনকে বোঝাও রে মন, জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, ও চোখের পানি খাওয়া, আমার মালিকের দরবারে কান্দ আর মাচ্ছা। যদি কান্না না আসে মনকে বুঝে নেব, একদিনে ঘরে দরজা নিয়ে নতুন বউ হয়েও ছিলেন,
কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল,